শুভ সপ্তমী বন্ধুরা, কলা বউ স্নান করিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো সপ্তমী সকালবেলা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সপ্তমীর দিনটা খুব ভালো কাটুক। দেখো কলা বউ স্নান করে যাচ্ছে, বেশ ভালো লাগলো। করে দিও তো মনে আন্টি ওদের টুকনোটা কমবে, করে দেখতে হবে। আবার চলো যাও, তুলতে তুলতে ধা করে দিচ্ছে। সপ্তমীর সকালবেলাটা দেখো কিরকম খুনসুটি করে শুরু করেছে। আমার বর একটু আদর করে নিচ্ছে। তো ওই তো তো এই যে এটা কিনেছি না স্প্রেটা, এটা এক রকমের যে ফ্রি কোট, এটা হচ্ছে স্নান করার পরিবর্তে এটা দেওয়া যেতে পারে, আর এটা কোনো ক্ষতি হয় না। এটা হার্বালের প্রোডাক্ট, খুব ভালো। তো ওই জন্য হিমালয়ের প্রোডাক্ট বলে আরও কিনলাম। অনেক সার্চ করেছি জানো তো, এইটা কিনতে গেলে আমাকে অনেক কালঘাম পোড়াতে হয়েছে। অনেক কিছু দেখে শুনে অনেক রকম প্রোডাক্ট ছিল। তো ওর তো বয়স হয়েছে, ওই জন্য দেখে শুনে এই স্প্রেটাই নিয়ে নিলাম। আর এটা মাখিয়ে দিচ্ছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, স্মেল এত সুন্দর না। ওকে স্নান না করালেও চলবে, স্নান করাতে খুবই ভয় লাগে, কারণ ও তো আগের মতো সহ্য করতে পারে না। কোথায় ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, আবার ওকে নিয়ে টানাটানি শুরু হবে। চোখটা বাঁচিয়ে বললাম ভালো করে দাও। আর প্রচুর লোম উঠছে হাতে, এরম ঘষছে তো হাতে পুরো লোম ভর্তি হয়ে গেছে। আর চুপচাপ শুয়ে আছে, দেখো সব বোঝে, খুব চুপচাপ হয়ে গেছে কুকুরটা আমার। চা খেয়ে চুপচাপ বসে আছি। এই চেয়ারটায় সকালবেলাটা অনেকক্ষণ বসে থাকি, বেশ ভালো লাগে। আর চারিপাশ থেকে এত সূর্যের রশ্মি, এই যে ডাইনিং রুমটা পুরো একদম এত আলো আছে না, তো টিউবলাইটের তো কোনো দরকার হয় না দিনের বেলা। আর দেখো একটুখানি পেঁয়াজ, একটুখানি তাও পুরোটা দেবো না, রসুন, একটু টমেটো, আর এই আলু কেটেছি গোল গোল করে। কাঠকই মাছ এনেছি, কর্তা এনেছে। তারপর হচ্ছে একটু ঝালমুড়ের কারি মতো করবো। ধনে পাতাও এনেছে, লঙ্কা টঙ্কা নিয়ে বসে আছি, ছুরি দিয়ে কাটছি। কাঠকই মাছ এনেছে, এর আগে এই মাছটা এনেছে কি না বলতে পারবো না, কিন্তু খেতে এত সুন্দর না, অনেকটা ভেটকি মাছের মতো খেতে, ওই রকমই ধরনের। আর এই মাছ দিয়ে ভালো চপও করা যায়, ফিশ ফ্রাইটাই খুব ভালো হয়। আর আমার বর গল্প করছে, বলছে যে আমার যেন ছুটি নেই, একদম সত্যি ছুটি পায় না। আজ সপ্তমী, ফোন এসেছিলো আবার কাজে বেরোতে হবে, জীবনের প্রতি তিতিবিরক্ত হয়ে গেছে। আর এখানে হচ্ছে রাজকুমার ছিল, ও রাজকুমারকে খেতে দিচ্ছে। সকালবেলাটা ওই ম্যাও করে, আর ওই ফ্রিজ থেকে বার করে বাঘার একটুখানি মাংস ছিল সেটাই দিল। তা আমি বললাম যে মাংস কেন দিতে গেলে, মাছ দিতে পারতে, কারণ জানো তো বেড়াল হচ্ছে মাছের ভক্ত। বর বেড়ালটি পছন্দ করে না, কিন্তু ওই বলছে অবলার জীব তো, ওই জন্য আসে যখন ওকে ওই রকম খেতে দেয়, ওই একমাত্র দেয়। তো ওই বেড়ালটা হচ্ছে পাশের বাড়ি শ্যামল দাদের, আর ও সব ওইখানে আসে। আর আমার বাপের বাড়িতে না ওর রাজত্ব, সকাল থেকে ওখানে মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবই ও খায়। ওদের বাড়িতে কোনো কোনো দিন নিরামিষ হলেও কি থাকে, বাঘার জন্য যে মাংস থাকে, তো থাকার ফলে ওটা ওর পক্ষে সুবিধেই হয়। তাহলে শনিবার হয়তো আমাদের নিরামিষ হয়েছে, কথা কথা বলছি, কিন্তু ওই যে মাংস থাকে ওই আসে পাশের বাড়ি যাদের বাড়ি, তারাও নিরামিষ। নিরামিষ তো ওরা খেতে পারে না। আর এই যে মাছের ভাজা ভেজেছি, শুধু আলু দিয়ে ডালনা করবো মাছের, আর তেমন কিছু করবো না। আর এই মাছটা রেখেছি বাঘার জন্য, সেদ্ধ করে দেবো। ভাতটাও খুব সময়মাত্র চড়িয়েছি, জলটা গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে বন্ধ করে দেবো, ওভেনটা বন্ধ করে দেবো। তারপরে মিনিট 10 পরে বা 15 মিনিট পরে আবার অন করে দেবো, জল দিয়ে দেবো, দিয়ে অন হয়ে গেলে একটুখানি ফুটে উঠলেই সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাস বাঁচে, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, গ্যাসও বাঁচে। আর এদিকে চারিদিকে এত হচ্ছে না,
বাজনা হচ্ছে, 3 দিকে পুজো হয় আমাদের, এদিকে ওদিকে এদিকে 3 দিকে ঠাকুর হচ্ছে, 3 দিকে সানাই আওয়াজ হচ্ছে, ঢাকের আওয়াজ তো হবেই, গান হচ্ছে, সব কপিরাইট চলে আসবে। যে বসে আছি ফ্যানের তলে বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়ে ঝোলটা বসিয়ে দেবো। আবার মা বলেছে চিংড়ি মাছ নিয়েছে, ঢ্যাঁড়স চিংড়ি আনবে। আমি বললাম কিছু আনতে হবে না, কারণ ফ্রিজের মধ্যে এখনও তরকারি পড়ে আছে, পনিরের তরকারি কালকে শুক্তো আছে, আবার সেই মুড়িঘণ্ট ডাল একটুখানি ছিল, জানি না খাবে কিনা, ফেলে দিতে হবে হয়তো 2 দিনটা। ওটা অনেকদিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। দেখি যদি না খাই ফেলে দেবো। এই তরকারিটা সব রয়েছে। আর আমি তো খাওয়া একদম এই করে দিতে জানি না, রাত্রেবেলা কী করি, রুটি খেতেও পারি। কালো জিরে দিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি দিলাম, বাটাটা করে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, রসুন সামান্য, টমেটো দিয়ে দিলাম। একটা লঙ্কা দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যাতে রঙটা ভালো হয়। পুরো লঙ্কা দিই শরীরের জন্য। আর বন্ধুরা, ভালো হওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি না, করলাম না, দিলাম। তার মধ্যে একটুখানি ধনেপাতা বাটা দিয়েছি, আর এই একটুখানি ধনেপাতা আছে, এটা ওই ঝোলে নামানোর আগে দিয়ে দেবো। আর এই পেঁয়াজ এখনও দিইনি, দেখো পুরোটা, রসুন আছে, এগুলো যদি ভাত পাতে খায় ওই জন্য রেখেছিলাম। মশলা কিন্তু বেশি দিইনি, একটু অল্প সামান্য জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তো রঙটা খুব ভালো হয়েছে। আর অল্প একটুখানি রসুন দিয়েছি, আদা দিইনি। আর এই তেঁতুলটা দিলে না খেতে খুব সুন্দর হয়, একদম টেস্ট অন্যরকম হয়ে যায়। একটু সামান্য পরিমাণ তেঁতুল দিয়েছি, আর ধনেপাতা একটু বেটে দিয়েছি, যার জন্য রান্নাটা খুব ভালো হয়েছিল। টমেটো দিয়েছিলাম, টমেটো পেস্ট করে দিয়েছিলাম, আর নামানোর পরে আবার ধনেপাতা দিয়েছিলাম। দেখো ফাইনাল লুকটা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মা বাবার জন্য পাঠিয়েছিলাম, আর খেয়ে বলেছিল যে মাছটা এত সুন্দর খেতে। আমি বললাম হ্যাঁ, ওই আমার বর না ওই দিকে যায় কাজ করতে, সে সময় মাছের দাম ওই সময় ওই জায়গাটা ঠিক নেয়, আর ওখান থেকে এনেছে। আর দেখো কত জলের বোতল সমস্ত ফাঁকা হয়ে রয়েছে, আমি এগুলো ভরতে পারবো না, আমার কর্তার জন্য রেখে দিয়েছি, ও এসে ভরবে। বলা হলো, ফোন করলাম, ফোনটা তখন কাজ করে না, বাবাকে দিয়ে পড়ে পাঠালাম, তাও দেখো জল আনলো না। আরে জল দাও তো রে, একদম জল নেই, দেয় বাবু সোনার পাজিটা দেয়, দিয়ে যায় না। একটা বোতল জল দিবি? না না, এমনি খাওয়ার জল। মা কি করছে? ও ও, সারা শব্দ নেই মার। ও তোদের টিভি এসছে নাকি? সেই জল নিয়ে হচ্ছে কারবার। একবার যদি ভুলে যাই বাবুসোনাকে বলতে যে জল দিয়ে যা, তো ওই হয়ে গেল। কালকে সত্যি মনে ছিল না, তো 9টা বেজে গেছে, তারপরে কি আর জল দিয়ে যায়? সকাল থেকে যে কতবার ফোন করেছি, তো কি হয় দেখা যাক। একদম জল না থাকলে যে কি হয়, মানে একটা বোতল অন্তত ভরে নিয়ে যাই, সেজন্যই সুমনা এটা ভরে দিল। বাবুসোনা সন্ধেবেলা জল দেবে, কিন্তু ওই যা ভেবেছি, তারপরে না এই 2টোর দিকে এসছিল। তো আমি তখন বললাম যে কেন তুই এলি, সেই তো এত রোদ্দুরের মধ্যে আমার খুব কষ্ট হয় জানো তো, রোদ্দুরের মধ্যে ওরমভাবে। যাই হোক, সেটা তো খুব পরিশ্রম করে, সেই জন্য বললো না দিদি তোমার জল নেই, আমি তোমার দিয়ে গেলাম জলটা। তো এই দেখো, আমি সুমনাকে বলছিলাম যে ওদের টিভিটা এত সুন্দর কালার আসছে, আমাদের টিভিটা একদম প্রায় নষ্ট হয়ে আসছে, আমার সাদা সাদা কালার হয়ে গেছে। ছবিটা ভালো আছে, আমার এই সেকেন্ড হ্যান্ডে একটা নেওয়ার ইচ্ছা আছে। না না, অত খরচা করার মধ্যে ইচ্ছে নেই, ফালতু লাগে এখন, ফালতু লাগে অত খরচা। ও থাকবে, বেশি খরচাপাতি করা যাবে।
তারপরে বাড়িতে গেলাম, সেখানে দেখলাম মানে কি সকাল থেকেই দেখেছি যে মানে বিছনা চাদরটা খুব নোংরা হয়ে গেছে। পুজো তো পড়েছে, তো এই বিছনা চাদরটা একটু পাল্টানো হয়নি। এদিকে স্নান করার টাইমও চলে যাচ্ছে, তাড়াতাড়ি স্নান করতে হবে, নাহলে পুজো দিতে হবে, তো দেরি হয়ে যাবে। তার মানে থাকবে, আর যদি স্নান করি না আর ইচ্ছে করবে না এইসব কাজ করতে। তো সমস্ত কিছু নামালাম, কারণ আমার বিছানার উপরে বই থাকে, তারপরে অনেক পত্রিকা থাকে, বালিশগুলো এক এক করে সমস্ত কিছু নামিয়েছি। আর ওই পাশে অনেক জামা কাপড় ছিল, সেইগুলো সব ভাঁজ করলাম। তাড়াতাড়ি করে ভাবলাম যে বিছনা চাদরটা পেতে দিই, তারপরে স্নান করতে যাব। এই জন্যই এই বেড কভারটা পাতলাম। জানো তো, এবারে পুজোতে একটাও বেড কভার কিনিনি। ইচ্ছে হচ্ছিল কিনতে, কিন্তু কেনা হয়ে ওঠেনি। দেখা যাক এর পরের মাসে যদি কিনতে পারি একটা। অনেক বিছনা চাদর আছে ভালো ভালো, সেজন্যই আরও কিনলাম না। প্রতিবারই যে কিনতে হবে তার তো কোনো কথা নেই। এই বন্ধুরা খেতে বসেছি, তো তুমি কখন খাবে? স্নানটা করে নাও। স্নান করা হয়ে গেল, খাবারে করেছো? খেতে বসেছি। মাছটা কেমন দেখি খেয়ে। ভালো খেতে মাছটা। আরে ভালো মাছ ছাড়া তোমার আনে না। খেতে ভালো। মাছের ঝোলটা করেছি আলু দিয়ে, আর বাঘাকে দিয়েছি খেতে। বাঘাকে একদম ভাত টেস্ট করে দিয়েছি পিসি করে, কারণ হজমের গন্ডগোল হচ্ছে। ওর মাছ সেদ্ধ করে দিয়েছি, রুই মাছ সেদ্ধ, মাছ দিয়ে ঝোলটা ভালো হয়ে যাবে। তোদের যে কথা বলতে পারছি, হাতের আওয়াজ আর গান বাজনা হচ্ছে না বলে কপিরাইট চলে আসবে। আমি সকাল থেকে আমরা কথা বলতেও পারি, একটু আলিমান বন্ধ হলে সব। বাবা আবার বউ কিনেছে জানো, বউ কিনেছে, দিয়ে গেল, রেখেছি ওখানে। কালকে মনে হয় দেবে, কাল নষ্ট না, বাড়িতে রয়েছে, বাড়িতে তো এখানে যায়, সব বাড়িতে যায়। খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, শুয়ে তারপরে বাঘা দেখলাম শুয়ে আছে, আর আমার বড় হচ্ছে আদর করছে। আর সন্ধে হয়ে এসছে, সন্ধে দিতে হবে। আর ও বাগানে কিছুক্ষণ আগে কাজ করছে, আমিও দেখলাম সেটা পরে গিয়ে। তো ওই দেখো ওখানে ওদিকে ঘোরাঘুরি করছে। আর এই সামনের যে তাঁবুটা, মানে যেখানটা বাইক রাখে, ওইখানে একটা বেশ সুন্দর ব্যানার টাঙিয়ে একটা ঠেকো মতো করেছিল, যাতে বৃষ্টির জলে বাইকটা নষ্ট হয়। সেটা কদিন আগে ঝড়ে, মানে বৃষ্টি হয়েছিল তো, ঝড়ে পড়ে গিয়েছিল। সেটা আবার এখন ঠিক করেছে, সারা দুপুর ধরে ওই করছে। তো এই বাঁশটাই শক্ত দিতে হবে, সেটাই বলছিলাম। আর আমি এখন সন্ধে দেব। আর মা এসেছিল, মা হচ্ছে ওই ঝর্ণাদির কাছ থেকে দুটো শাড়ি নিয়ে এসছে, যে আমার শাড়ি, যেটা ফলস পিকও করতে দিয়েছিল, সেটাই পরবো ভাবছি পুজোতে।